সীমান্তে বাইকের তেলের ট্যাঙ্কার নিচে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা বানচাল করল কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। উদ্ধার হয়েছে 3 কেজি 420 গ্রাম ওজনের 25টি সোনার বিস্কুট। গ্রেপ্তার হয়েছে পাচারকারী। শুক্রবার 14 ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের পদ্মবিলা গ্রামে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীর নাম সালাম সর্দার, বাড়ি স্বরূপনগরের সীমান্ত এলাকায় পদ্মাবিলা গ্রামে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য আনুমানিক 2,95,90,000 টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কর্তব্যরত বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে খবর আসে সীমান্তে সোনা পাচারকারীরা পাচারের চেষ্টা করছেন সোনা। তাতে স্বরূপনগর সীমান্তের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের পদ্মবিলা সীমান্ত এলাকা দিয়ে মোটর বাইকে চেপে এক যুবক সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিল। বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় ওই মোটর বাইকটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। মোটর বাইকের তেলের ট্যাঙ্কারের নিচ থেকে 25টি সোনার বিস্কুট উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। গ্রেপ্তার করা হয় বাইক চালক সালাম সর্দারকে। শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরে উদ্ধার হওয়া সোনার বিস্কুট এবং পাচারকারীকে বিএসএফ জওয়ানদের তরফ থেকে স্বরূপনগরের তেঁতুলিয়াতে অবস্থিত শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন আমরা দেখব। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্তে পাচারকারীরা সবসময় সক্রিয়। কারণ আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার যে স্বরূপনগর, ঘোজাডাঙ্গা, বিথারি বা হাসনাবাদ এলাকার যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেই সীমান্ত এলাকায় পাচারকারীদের হাত থেকে বিভিন্ন সময়ে বিএসএফ বা সীমান্তে কর্তব্যরত যে বিএসএফ জওয়ানরা আছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্য উদ্ধার করেছে। তেমনই একটি ঘটনা ঘটল স্বরূপনগরের শুক্রবার রাতে। গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগরের সীমান্তে কর্তব্যরত 143 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তারা তল্লাশি চালায় একটি বাইক চালককে। বাইক চালক যখন সীমান্ত এলাকা দিয়ে যাচ্ছিল, অর্থাৎ স্বরূপনগরের পদ্মবিলা এলাকা দিয়ে যখন যাচ্ছিল, তখন গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই বাইক চালককে আটক করে তাকে তল্লাশি চালায় এবং তার কাছ থেকে উদ্ধার হয় 25টি সোনার বিস্কুট। বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই 25টি সোনার বিস্কুটের মূল্য 2,90,00,000-এরও বেশি। এবং পুলিশ বিএসএফের তরফ থেকেই কিন্তু একজন পাচারকারী অর্থাৎ যে বাইক চালক ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বরূপনগরের তেঁতুলিয়া যে শুল্ক দপ্তর আছে সেই শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে শনিবার দিন দুপুরে। তবে এই যে স্বরূপনগর সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকাকে বলা হয় যে ল্যান্ড বর্ডার, অর্থাৎ স্থলবন্দর, স্থলভাগ যেটাকে বলা হয়। সীমান্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভক্ত। পাশ দিয়ে সোনাই নদী বয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন জায়গায় কাঁটাতারের সমস্যা, তার কারণ বিভিন্ন জায়গায় জমি জটের কারণে এখনও পর্যন্ত কাঁটাতার হয়ে ওঠেনি। তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এখনও কাঁটাতার রয়েছে। আবার এই সীমান্তে যে পাচারকারীরা তারা বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র সহ তারা বিএসএফের উপরে আক্রমণ করে এবং তারা পাচার করতে সক্ষম হয়। তবে গত শুক্রবার রাতে কিন্তু বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে সালাম সর্দার নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় 25টি সোনার বিস্কুট। যে সোনার বিস্কুটগুলির আনুমানিক যে বাজার মূল্য সেটা 2,90,00,000-এরও বেশি বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। সীমান্তে কর্তব্যরত 143 নম্বর ব্যাটালিয়নের সূত্রে জানা গিয়েছে যে বিএসএফ সর্বদা সতর্ক রয়েছে এই পাচারকারীদের আটক করার জন্য। তারপরেও কিন্তু বিভিন্ন সময়ে দেখা যায় যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশ করে ভারতে, বা অনুপ্রবেশকারীরা যারা আগে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা বিভিন্ন সময়ে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করে, তখনও কিন্তু ধরা পড়ে। এছাড়াও এই যে পাচারকারীরা সোনা, রূপো, ফেন্সিডিল, মাদক অর্থাৎ গাঁজা সহ বিভিন্ন সময় বিভিন্ন রকম পাচারের ক্ষেত্রে এই স্বরূপনগর যেন স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে, মানে পাচারকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এদিকে একদিকে বাংলাদেশ যখন অশান্ত, আর ভারতে তখন পাসপোর্ট কাণ্ড, জাল পাসপোর্ট কাণ্ডের রমরমা। আর সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে নদিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ। নদিয়ার চাকদহ থানার আলাইপুরের বাসিন্দা তিনি। ধীরেন ঘোষ জানিয়েছিলেন তিনি গার্মেন্টসের ব্যবসা করেন। বাইরে থেকে মাল আসে, কলকাতায় মহাজন আছে।
তবে স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে কখনো গার্মেন্টসের কিছু চোখে পড়েনি। স্থানীয় কয়েকজন আত্মীয় স্বজন আসতেন, স্বভাব চরিত্র ভালোই ছিল, মিশুকে ছিলেন। মাঝে মাঝে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি আসতেন, কোনো ঝামেলা ছিল না। আর এ নিয়ে স্থানীয় বাসিন্দা মৃণাল কান্তি পাল কি বলছেন আমরা শুনব। তাতে যে ধীরেন ঘোষ তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে পাসপোর্ট জালিয়াতি কেসে। কি বলবেন এখানে ভাড়া থাকতে না, আমাদের বাড়ি আগে 5-6 বছর হলো ভাড়া থাকে, কিন্তু আমরা খুব ভালো মানুষ বলে চিনতাম এবং এলাকার লোকের সঙ্গে ভালো সম্পর্ক আছে, কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝুট এখনো পর্যন্ত আমরা পাইনি, আমরা দেখিনি। থাকতে এখানে উনি, ওনার ওয়াইফ আর একটা বাচ্চা। কখনো বাইরের লোকে যাতায়াত ছিল? না, বাইরের লোক বলতে গেলে যা আসতো লোকালের লোকই আসতো, আর তা নাহলে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি এরাই আসতো, আর সেরকম কেউ আসতো না। না না, তখন ওর নিজের বাড়ির ঠিকানা কি বলেছে? বাড়ির ঠিকানা বলতে আলাইপুরের দিকে ওনার দিদি আছে, ওনার দিদির প্রেফারেন্সে, মানে ওনারা লোকাল। আর এখানে হচ্ছে আমাদের লোকাল একজন ছিল, ওনার নাম লালটু বলে নাম, সবাই চেনে মোটামুটি। উনি বলেছিল যে তুই রাখ, কোনো অসুবিধা নেই, খুব ভালো লোক। সেই সূত্রপাতেই আমরা রেখেছিলাম। আজকে তিনি নেই, তিনি মারা গেছেন। ভাড়া নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে মারা গেছে। কত বছর হলো এখানে? এখানে ইনি থাকে ওই 5-6 বছর হবে, 5-6 বছর আশেপাশে। কোনো পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করা? না না না, কোনো আলোচনা হয়নি। বাইরে থেকে লোক এনে বাইরে রাখতে কত ভাড়া টাকা? তো সেগুলো তো ইন্টারনাল ব্যাপার, সেগুলো তো আমরা বলতে পারবো না, কারণ আমরা অত ভেতরে গভীরে যাওয়ার চেষ্টাও করিনি বা ইয়ে করিনি। মিস্তা কলেজ হ্যাঁ, আমাদের সে খুব ভালো মিশতো, মাঝে মাঝে ঘুরতে যাওয়া বা এখানে ওখানে যাওয়া সেগুলোও করেছি আমরা। এই চলাফেরাটা কিরকম ছিল? রাস্তায় ছিল না মানে স্বাভাবিক? না না না, ভদ্র তো, যথেষ্ট ভদ্র ছিল, যথেষ্ট ভদ্র। কি কাজ করতে বলতে? গার্মেন্টস, কোথায় করতে? মানে বাংলাদেশ থেকে আসতো, এসে কলকাতা ওই কি ঘাট নাকি বাবুঘাট, ওখানে নাকি ওনার মহাজন থাকে, ওখানে আসতো, ওখান থেকে প্যাক হয়ে আবার বাইরে যেত, মানে এরকমই কাজ শুনেছি আমি। হ্যাঁ, আমাদের বলতো। ভাড়াটা ঠিকঠাক দিত? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। ব্যবহার বলছি তো, পয়সা করি নিয়ে ব্যবহার। আমার নিজস্ব মুদিখানা দোকানও আছে, তো মালপত্র যে কিনতো, খাওয়ার জিনিস ফিনিস, কোনোদিন কোনো বাকি বাকি নেই বা কিছু নেই। ম্যাক্সিমাম ক্যাশেই, যদি কোনো অসুবিধা হতো হয়তো নিয়ে যেত, পরের দিন পয়সা দিয়ে যেত। পয়সা নিয়ে কোনো ইয়ে করিনি। কখনো মানে বাইরে থেকে লোক এসছে যা এসছে বলছি তো, লোকালে জল দেয়, অমুক দেয়, ও দিদির ছেলে, এরকমই। বাইরে সেরকম, আর বাইরের থেকে লোক আসলে তো একটা গন্ডগোল সৃষ্টি এরকম হবে দীর্ঘদিন। তা আজ পর্যন্ত কিচ্ছু এরকম পাইনি আমরা। ওই কালী কালী হচ্ছে আমাদের লোকাল ছেলে, ও মোটামুটি খুব ভালোভাবেই চেনে ধীরেন্দ্র ঘোষকে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।